যেতে হবে, অডিয়েন্স সেশনে যেতে হবে। আচ্ছা, তাহলে কাস্টম অডিয়েন্স আমরা কেন করব? কাস্টম অডিয়েন্স এই জন্য করব যে যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা এঙ্গেজড হয়ে গেছে অলরেডি, তারা আমার মোর পটেনশিয়াল কাস্টমার। কারণ তারা আমাকে চেনে, আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানে। তাদেরকে আমাকে কি করতে হবে? নার্সিং করতে হবে, আমার প্রোডাক্ট কেনার জন্য উদ্বুদ্ধ করাতে হবে। তাহলে তাহলে যারা আমার ফেসবুক পেজে এঙ্গেজড হয়েছে অলরেডি, তাদেরকে তাদেরকে আমি কি কাস্টম অডিয়েন্সের আওতায় নিয়ে আসবো। মানে কি, আমি একটা মানে আমি একটা ঘরবন্দি করব তাদের, তাদেরকে যেন আমি যখন তখন যে কোনো জিনিস দেখাতে পারি। এই হলো কাস্টম অডিয়েন্সের কাজ। আচ্ছা, তাহলে কিভাবে বানাবেন? এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। এখন কাস্টম অডিয়েন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বলতেছে চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। তোমার কাছে যে অডিয়েন্স আছে, এটা সোর্স কি? সোর্স যদি ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিবেন, কাস্টমার লিস্ট করা যাবে না। আমার সোর্স হলো মেটা সোর্স, ফেসবুক পেজ। এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে করা যায়, ভিডিও থেকে করা যাবে, লিড ফর্ম থেকে করা যাবে, সবই থেকে কিন্তু অনেক কিছু করা যায়। ফেসবুক পেজটা এটাই মূলত, ফেসবুক পেজ আর ওয়েবসাইট এই দুটোই মূলত আমাদের 99% প্রয়োজন পড়ে। তাহলে আমরা ফেসবুক পেজ দিলাম, আমার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স আসছে, তাদেরকে আমি এক করে কাস্টম অডিয়েন্স করবো। তাদেরকে আমি ঘরবন্দি করে আমি আমার ইচ্ছা মতো ক্যাম্পেইন দেখাবো। এই যে ফেসবুক পেজ দিয়ে আমরা এখন নেক্সট করে গেলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখন দেখেন, এইখানে যে পেজটা দেওয়া আছে পাঞ্জারা, এটা না, আমাদের পেজ হলো স্কিল আপ ইনস্টিটিউট। হ্যাঁ, ধরেন আপনার যে ক্লায়েন্টের পেজ সেটা আপনি দিবেন, এই আর কি বিষয়। এটা তো অবশ্যই ক্লায়েন্টের জন্য করতে হবে, এটা আমরা আমাদের এই পেজ থেকে দেখাচ্ছি। স্কিল আপ ইনস্টিটিউট। এখন এখানে ইভেন্ট, আপনি কোন অডিয়েন্সকে ট্র্যাক করবেন, কোন অডিয়েন্সকে টার্গেট করবেন, ইভেন্ট। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। যারা আপনার ইনক্লুডস পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ অন ফেসবুক। যারা আপনার ফেসবুক পেজের মধ্যে লাইক এবং ফলোয়ার লিস্টে আছে। আছে না অনেক মানুষ আমাদের ফেসবুক পেজের মধ্যে, ফলোয়ার আছে না, লাইক আছে না, তাদেরকে। এইটা হলো সেই অডিয়েন্সটা। পিপল হু আনলাইক অর আনফলো ইউর পেজ উইল বি রিমুভড ফ্রম দিস অডিয়েন্স। এবং সেই সাথে পিপল হু আনলাইক অর আনফলো ইউর পেজ উইল বি রিমুভড ফ্রম দ্য অডিয়েন্স। আচ্ছা, এই অডিয়েন্স থেকে কে নাই? যারা আমার পেজটাকে আনলাইক করছে, আনফলো করছে, তাদেরকে কিন্তু, তারা কিন্তু এই এই অডিয়েন্সটার মধ্যে নাই। তাহলে এই অডিয়েন্সটার মধ্যে কারা আছে? যারা আমার পেজের মধ্যে লাইক এবং ফলোয়ার লিস্টের মধ্যে আছে, তাদের কাছে তো আমি ক্যাম্পেইন নিয়ে যাবো, তাই না? বিষয়টা এরকম। কারণ তারা আমার পেজটা অলরেডি জানে, আমার সার্ভিস সম্পর্কে জানে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, আমি মানুষ কেমন সেটা সম্পর্কে জানে। আমার ওই অডিয়েন্সের কাছে আমার একটা আস্থা আছে। তাদেরকেই আমরা নার্সার করে আরো হট করে তুলবো আমাদের প্রোডাক্ট গুলো আরো বেশি বেশি করে কেনার জন্য। তাহলে আমরা এটা দিয়ে আমরা অডিয়েন্স একটা মেক করতে পারি। এই যে লাইক অর ফলো ইউর পেজ, যারা আমার ফেসবুক পেজের মধ্যে লাইক আছে, লাইক দিয়েছে, এবং যারা ফলো করছে। এখন ইনক্লুড মোর পিপল, আপনি এবার এখানে আরো এখানে আপনি ইয়া করে দিতে পারেন যে দিয়ে এই যে যারা শুধুমাত্র, যারা পিপল, the people who currently like or follow your page includes the people। আচ্ছা, এটা হলো এই যেমন এখানে দাঁড়ান, ইনক্লুড মোর পিপল, আরো অতিরিক্ত অডিয়েন্সকে আপনি অ্যাড করতে পারবেন, আবার এক্সক্লুড করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন অন এজুকেজ, এটা ইভেন্ট হলো এটা। দেখেন, এবার এখানে কি করতে পারেন, আরো এই অডিয়েন্সটার সাথে আরো অন্য কোনো অডিয়েন্সকে আপনি কি করতে পারেন? অ্যাড করতে পারেন। যারা আমার ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার লিস্টে আছে, তাদের সাথে আমি ইনক্লুড করব। কারণ আমরা তো ইনক্লুডে ক্লিক করছি, ইনক্লুড করে এখন ধর আমি চাচ্ছি এটা এভরিওয়ান, এই অডিয়েন্সটাই তো এইটা, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। যারা আমার ফেসবুক পেজের মধ্যে ইনক্লুডস পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ, যারা আমার ফেসবুক পেজ ভিজিট করছে, অর টেকেন অ্যান অ্যাকশন অন এ পোস্ট অর অ্যাড। আমার পেজ ভিজিট করছে, আমার পেজের মধ্যে কোনো পোস্ট বা অ্যাড এর মধ্যে একটা অ্যাকশন নিছে। অ্যাকশন মানে কি? এই যে রিয়াকশন দিছে, লাইক, শেয়ার, কমেন্ট, এই টাইপের যারা করছে, তাদেরকে আমি এই অডিয়েন্সটার সাথে অ্যাড করতে চাই। এইটা সিলেক্ট করে দিলেন। এখন এই অডিয়েন্স এবং এই অডিয়েন্সটাকে আপনি একসঙ্গে কতদিন রাখবেন, একটা খাঁচার মধ্যে কতদিন রাখবেন? এটা ডিফল্ট ভাবে 365 ডেজেই আমরা রাখবো। হ্যাঁ, এই যে অডিয়েন্স রিটেনশন, এটা আমরা 365 ডেজেই রাখবো। আচ্ছা,
ড্রপ ডাউন ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স এন্ড ও 180 দিই, কখন হচ্ছে না। You cannot create an audience that combines people who currently like or follow your page with other option to drop down. You can create multiple Facebook page custom audience. ও আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো বিষয়টা হলো একটু বিষয়টা এখানে মিস আউট হয়ে গেছে। বিষয়টা হলো এই জায়গায় আমাদের এইটা আমরা কোন পেজ, এই পেজ। এখন আপনার যদি অন্য কোনো পেজ থাকে সেই পেজটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এই ধরেন আপনার এই পেজটা, হ্যাঁ, আচ্ছা অডিয়েন্স নামটা এখানে দেন তো। যারা আমার পেজের মধ্যে কি হয়েছে, এঙ্গেজড হয়েছে, তাই না, লাইক এবং ফলো, এটা নাম দিয়ে দেন, তুমি সহজে চিনতে পারো। ভয়েস কোথা থেকে আসে ভাই? সেলিম রেজা। আচ্ছা, ইনক্লুড মোর পিপল। অন্য পেজ যদি না নেয় তাহলে তো, যাই হোক এটা আমরা পরে দেখি, আমরা এখানে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইনক্লুড মোর পিপল বিষয়টা পরে দেখি। বিষয়টা হলো যে এই যে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা কি হয়েছে, যারা লাইক এবং ফলো দিয়েছে, তাদেরকে আমরা কাস্টম অডিয়েন্স লিস্টে অ্যাড করতে চাই। এই যেটা দিয়ে এইখানে আপনি অডিয়েন্সের নামটা দিলেন। অডিয়েন্সের নাম হলো যারা আমার এই যারা আমার কারেন্টলি, মানে কি, আহ, যারা আমার এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজের মধ্যে লাইক এবং ফলো করেছে, তাদেরকে আমরা করতে চাচ্ছি এখানে। হ্যাঁ, ডেসক্রিপশন অপশনে এটা দরকার নেই, এটা দেওয়ার পর আপনি এখানে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলেন, অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লুকে লাইক অডিয়েন্স অপশনটা চলে আসে। লোকালি অফারটা চলে সেই কারণে যে যারা আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো লিস্টে আছে, তাদের মতো মানুষ আছে আরো অনেক, তাদেরকে আপনি ওই লিস্টে অ্যাড করতে পারেন, অডিয়েন্সের লিস্টে। এই জন্য সঙ্গে সঙ্গে লুকেলাইক অডিয়েন্সটা আসে। আচ্ছা, এটা পরে দেখি একটু। আমরা আরেকটা অডিয়েন্স তৈরি করি, আবার কাস্টম অডিয়েন্স, এই যে ফেসবুক পেজ, নেক্সট। তাহলে কোন পেজ, সেই পেজটা দিলাম। এখন আপনি কি করতে পারেন, হু এবারে আপনি এটা করতে পারেন, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আমার ফেসবুক পেজ ভিজিট করছে, আমার পোস্ট এবং অ্যাড এর মধ্যে কোনো একটা অ্যাকশন নিছে, লাইক কমেন্ট শেয়ার করছে, তাদেরকে আপনি একটা অডিয়েন্স লিস্টে অ্যাড করতে পারেন। এইটা আপনি দিয়ে দিলেন। এখন এই অডিয়েন্সটা আপনি কতদিন ধরে রাখবেন? ডিফল্ট ভাবে 365 ডেজে আমরা রাখবো, এটাই রাখবো। এই যেন এখানে অডিয়েন্সের নামটা দিয়ে ক্রিয়েট করলেই আবার এই অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। এই দেখছেন কত সুন্দর স্মার্ট নিয়ম কানুন। যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি কোনো একটা পোস্টের মধ্যে লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, অথবা আমি অলরেডি যে অ্যাড গুলো চালাইছিলাম ফেসবুক অ্যাডস, সেই ফেসবুক অ্যাডস এর মধ্যে একটা লাইক করছে বা কমেন্ট করছে, শেয়ার করছে, সেই অডিয়েন্সটা ওই লিস্টের মধ্যে পড়ে গেল। এখন তাদেরকে আপনি পুনরায় আপনি আপনার মতো করে ক্যাম্পেইন তাদেরকে দেখাতে পারবেন। তো এইভাবে আপনার কাস্টমার অডিয়েন্স সহজেই ফেসবুক পেজ থেকে মেক করতে পারতেছেন, তাই তো? আচ্ছা, নিচেরটা হলো এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, যারা আপনার পেজটা ভিজিট করছে, ইনক্লুডস পিপল হু ভিজিটেড ইউর পেজ রিগার্ডলেস অফ দ্য অ্যাকশন দে টুক। তারা কোনো অ্যাকশন নেয় নাই, তারা যারা পেজ ভিজিট করছে, ভিজিট করে চলে গেছে, এরকম মানুষ আছে না? অনেক মানুষ আছে পেজ ভিজিট করে চলে গেছে, পেজে লাইকও করে নাই, ফলো করে নাই, কোনো পোস্টের মধ্যে লাইক করে নাই, কমেন্ট করে নাই, শেয়ার করে নাই, ভিজিট করছে, ভিজিট করে কিছুক্ষণ দেখছে চলে গেছে। সেই মানুষটাকেও আপনি আবার অ্যাড করতে পারতেছেন একটা, ঠিক আছে, কাস্টম অডিয়েন্সের মাধ্যমে সেটাও আপনি অ্যাড করতে পারেন। এরপরে কি করতে পারেন, পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, অথবা যারা পোস্টের মধ্যে যে অন এ পোস্ট অ্যাড সাজ এ রিয়াকশন শেয়ার কমেন্টস লিঙ্ক আর তোমার ক্যাজুয়াল সুইপস, তোমার হচ্ছে কি ক্যারাউজাল সুইপস, মানে হলো যারা আপনার পোস্টের মধ্যে পেজে, এই অডিয়েন্সটা এইটা আর এই যে এটা একই। হ্যাঁ, এই যে টেক অ্যান এনি অ্যাকশন, এই যে টেক অ্যান অ্যাকশন আর পোস্ট অর অ্যাড, রিয়াকশন শেয়ার লিঙ্ক ক্লিক একই, এই যে এটা ওটা একই, এই অডিয়েন্স আর এই অডিয়েন্স একই অডিয়েন্স, একটা ক্লিক হলো। অথবা পিপল
পিপল হু ক্লিকড অন এনি কল টু অ্যাকশন বাটন। আপনি এটা হলো কোন অডিয়েন্স, যারা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো একটা কল টু অ্যাকশন বাটনের মধ্যে আপনাকে কি করছে, মানে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, আপনাকে মেসেজ করছে, করতে পারে বা কল করতে পারে। আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের মধ্যে কল টু অ্যাকশন বাটন কল দিছেন, সেই কলের মধ্যে কেউ ক্লিক করছে, বা আপনার ফেসবুক পেজের মধ্যে কেউ মেসেজ করছে, বা আপনার পোস্টের মধ্যে কেউ মেসেজ করছে। পোস্টের মধ্যেও কিন্তু কি করা যায়, কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দেওয়া যায়। তাহলে সেই টাইপের যদি এটাও করতে পারেন। অথবা পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ ইনক্লুডস অনলি দ্য পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ। এটা হলো কারা, যারা আপনার ফেসবুক পেজে মেসেজ করছে কোনো কারণ কোনো কারণ ব্যতীত, বা কোনো কোনো কারণে তারা আপনার ফেসবুক পেজের মধ্যে মেসেজ করছে, শুধু তাদেরকেই দিয়ে আপনি আবার কাস্টম অডিয়েন্স মেক করতে পারেন। অথবা কি করতে পারেন, পিপল হু সেভড এনি পোস্ট, অথবা আপনার কোনো পোস্ট যারা সেভ করছে, সেভ করে রাখছে, তাদেরকে দিয়েও আপনি কাস্টম অডিয়েন্স মেক করতে পারেন। তাহলে কাস্টম অডিয়েন্স মেক করার বিষয়টা কি আমরা A to Z বুঝলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে লুকে লাইক অডিয়েন্স বানাই। আচ্ছা, তাহলে এখন ধরেন যারা আমার পেজটাকে, যারা আমার পেজে, যারা আমার পোস্টের মধ্যে পোস্ট সেভ করছে, তাদেরকে দিয়ে আমি কাস্টম অডিয়েন্স বানাবো, কাস্টম অডিয়েন্স সাথে লুকে লাইক বানাবো। এই যে পিপল হু সেভ এনি পোস্ট, এটা দিলাম। আচ্ছা, তাহলে আমার এই যেমন পোস্ট সেভ করা যায়, এটা তো আপনারা জানেন, নতুন করে দেখানোর কিছু নাই। একটা পোস্টকেও সেভ করে রাখা যায়, এটা আপনারা সকলে জানেন, না জানলে একটু জেনে নিবেন। এটা এটা খুবই বেসিক বিষয়, এগুলো এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে যারা পোস্ট আমার সেভ করে রাখছে, আমার ফেসবুক পেজে তো অসংখ্য পোস্ট আছে, যে কোনো পোস্ট তারা সেভ করছে, যে পাবলিক সেভ করছে, সেই পাবলিক এই এই অডিয়েন্সের আওতায় চলে আসবে। এখন ওই অডিয়েন্সটাকে আমি কতদিন একসাথে রাখবো, মানে এই অডিয়েন্সের মধ্যে কতদিন তাদেরকে রাখবো, 365 ডেজেই রাখবো, এটাই ডিফল্ট সিস্টেম, এটাই রাখবেন। নিচের দিকে অডিয়েন্সের নাম, নাম হয়ে এটাই দেবো, তাহলে আমরা সহজেই চিনবো যে এইটা আমার সেভ অডিয়েন্সের পাবলিক। দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলে অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। কারা, ওই যে যারা আমার পেজে পোস্টের মধ্যে সেভ করছে তারা। এখন যারা আমার পোস্ট সেভ করছে, ধরেন যে 10,000 মানুষ পোস্ট সেভ করছে, সারা বাংলাদেশে 10,000, তাহলে ওই 10,000 মানুষের সাথে মিল আছে আর অনেক মানুষ আছে, তো তাদের কাছে আমার অতিথি ক্যাম্পেইনটা আমি যায় নাই, কিন্তু আমার যে 10,000 মানুষ আছে আমার পোস্ট পোস্টের মধ্যে সেভ করছে, ওই 10,000-এর সাথে মিল আছে আর অনেক মানুষ আছে, তাদেরকে আমি একটা লুকে লাইভ অডিয়েন্সের আওতায় নিয়ে আসবো। এই লুকে লাইভ অডিয়েন্সে ক্লিক করলেন, এই যে পিপল হু সেভ এনি পোস্ট, হ্যাঁ, এই যে যারা আমার পোস্ট সেভ করছে তাদের দিয়ে আমি লুকে লাইভ বানাবো, এটাই থাকবে। এই যে নাম্বার অফ লুকে লাইভ কত, মানে কত সাইজের নিবেন, অডিয়েন্স সাইজটা কত পার্সেন্ট নিবেন, 2%। 2% নিলাম, এই অডিয়েন্সে ক্লিক করলাম। তাহলে কি হলো, তাহলে যেটা হলো, যারা আমার পোস্টের মধ্যে পোস্ট সেভ করছে তাদের সাথে মিল আছে আর অনেক মানুষের, তারা আবার এই অডিয়েন্সটার মধ্যে অ্যাড হয়ে গেল। তাহলে এখন আপনি ক্যাম্পেইনের মধ্যে কিভাবে লুকে লাইভ অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সটা অ্যাড করবেন, সেটা এখন দেখি চলেন। এই হলো আমাদের ক্যাম্পেইন, এই হলো ধরেন আমাদের ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইন এডিট করি, তাই আমি একবার রিফ্রেশ করে নিই যেন আপডেটটা সবকিছু আমরা ঠিকঠাক পাই। নেওয়ার পর এখন আমরা ধরেন, ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, ভাই সেটা হচ্ছে যে আমরা যখন মানে কাস্টম অডিয়েন্সটা করব অথবা বিজনেস পোর্টফোলিওতে আমরা অডিয়েন্সটা মানে সেট করে রাখবো। তা এখন হচ্ছে আমার দুইটা পেজ মানে দুইটা আমার ব্যবসা। তা এখন একটা হচ্ছে অ্যাপারেলস তৈরি পোশাক বা গার্মেন্টস এর, আর একটা হচ্ছে ওয়াচের। তো আমার দেখা যাচ্ছে যে আমার গার্মেন্টস এর ওটার মধ্যে ওই ব্যবসার মধ্যে অনেক অডিয়েন্স আছে। তো আমি যখন অ্যাড রান করব আমার ঘড়ির জন্য, তো ঘড়ির পেজ দিয়ে যখন অ্যাড রান করব তখন কি আমার ওই যে গার্মেন্টস এর যে পেজটা আছে ওইখান থেকে কি এরকম অডিয়েন্স ক্রিয়েট না করে না না, এইখানে ওটা ওটা দেখা করা যাবে যাবে? না, ওটা করা যাবে না। না মানে এটা বললাম যে ওই যে আপনি ওই যে পেজ যখন সিলেক্ট করলেন আর কি, ওই যে হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স ওই যেটা হচ্ছিল না, ওইটা কিন্তু হচ্ছিল না, বুঝছেন? এর মানে যেই পেজ থেকে আমি অ্যাড রান করবো একমাত্র ওই পেজের অডিয়েন্সই প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওইটা অডিয়েন্সের সাথে মিল আছে, তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার একটা ফেসবুক পেজ আছে, কিন্তু আপনার আরো একটা ফেসবুক পেজ আছে, এখন ওই ফেসবুক বিজনেস পেজের অডিয়েন্সটাকে আপনি এই ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। এটা 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 করা যাবে না, কারণ ওটা তোমার রেড সিগন্যাল আসছিল, হ্যাঁ। তবুও একটু বিষয়টা ডিটেলস একটু বলবো, ইনক্লুড মোর মোর অডিয়েন্স দিয়ে। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইনের মধ্যে সেই অ্যাড সেটে আসলাম। এখানে এসে আমরা এখন কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্সটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করব।
তাহলে আমরা এখন এখানে কিন্তু আর সেভ অডিয়েন্স অ্যাড করা যাবে না, কারণ সেভ অডিয়েন্স তো আমার এই ক্যাম্পেইনে আওতে থাকবে না। আমার কাছে যারা আমার ফেসবুক পেজে এঙ্গেজড হয়েছে তাদেরকে দিয়ে আমি কাস্টম বানাচ্ছি কেন, তাদেরকে আমি নার্সার করবো। তাহলে তো এখানে আমার সেভ অডিয়েন্সের, আমার কাছে তো এখন অডিয়েন্স আছে, তাহলে আমি কেন সেভ অডিয়েন্স বানাবো, সেভ অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন চালাবো না। আমার কাছে অডিয়েন্স আছে, তাদের কাছে আমি ক্যাম্পেইন নিয়ে যাবো। তাহলে এই ক্যাম্পেইনে কিন্তু সেভ অডিয়েন্স অ্যাড করা যাবে না, তাই তো। এখন নিচের দিকে এসে আমরা এই যে আমরা এখানে এডিট করি, কারণ এই ক্যাম্পেইনে যে অডিয়েন্সটা আমরা করছিলাম এর আগে, আচ্ছা নতুন করে আমরা ক্যাম্পেইন নেই, কারণ ওটার মধ্যে তো আমরা এই সেভ অডিয়েন্স দিছিলাম। নতুন এটা দেই, এই যে ক্রিয়েট, ধরেন আমরা ট্রাফিক, কন্টিনিউ, কন্টিনিউ, এই যে অ্যাডসেট, এইখানে ওয়েবসাইট দিলাম, নিচের দিকে আসি, এই যে সেভ অডিয়েন্সের জায়গা, বাট এখান থেকে না, তাই তো। আমরা করবো কোথায়, আমরা করবো হচ্ছে, ও মা এটাকে আলাদা ইয়াতে ভাই, এটা তো আলাদা ইয়াতে করতে আছে। কোথায় করছি আমরা, ও আমার ফেসবুক পেজ থেকে করছি, তাই তো। তাহলে আমরা তো এখান থেকে দেখতে হবে, নিচের দিকে আসি, কাস্টম অডিয়েন্স, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখানে না। আমাদের কাজ হবে, আমাদের কাজ হবে include, এই যে, হ্যাঁ চলে আসছে, এই দেখি, এই যে লুকে লাইক বানাইছি না কি কি, এই যে 2% পিপল সেভ এনি পোস্ট, এই যে চলে আসছে লুকে লাইকের জায়গায়, এই অ্যাড করে দিলাম। ও আমরা এটা এক্সক্লুডের জায়গায় অ্যাড করে দিলাম, না এক্সক্লুডের জায়গায় তো করে দেওয়া যাবে না, আমাদের করে দিতে হবে ইনক্লুডের জায়গায়, এটা মাথায় রাখতে হবে। সুইচ টু অরিজিনাল অপশনে ক্লিক করি একটু, এক্সক্লুড, শো মোর অপশন, সেভ টু অডিয়েন্স, আর উপরের দিকে যান, আর উপরে এই যে ইনক্লুডেড লেখা আছে, এই যে বাংলাদেশ না ইনক্লুডেড। এটা তো লোকেশন ভাই, এটা তো লোকেশন। হ্যাঁ মাঝে মাঝে ফেসবুকের এই বিষয়গুলো আসলে খুব আমাদের অডিয়েন্স সাজেশন, সেভ অডিয়েন্স, এখানে এক্সক্লুড আছে, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, কোন কোন কাস্টম অডিয়েন্সকে আপনি এক্সক্লুড করবেন সেটা। আমরা তো এক্সক্লুড করবো না, আমরা করবো ইনক্লুড, ভাই ওই এটা করলে হয় না যে এক্সক্লুডের ওখানে আমরা যেটা বাদ দিতে চাই সেটা এক্সক্লুডের মধ্যে আমরা ওই ঢুকাই দিলাম, তাহলে যেটা আমরা এক্সক্লুডের মধ্যে না ঢুকাবো ওইটা আমাদের ইনক্লুডে থেকে যাবে অটো, তাইলে কি হয়? এই যে সারা দেখছেন কোথায় এসে আছে, দেখছেন ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এই যে বুঝছেন কোথায় ছিল এটা, এই জায়গায় ক্লিক মারলাম সেটা চলে গেছে এই জায়গায় ভাই, ওটা হলো এক্সক্লুডের জায়গা, এটা হলো এক্সক্লুডের জায়গা, এটা হলো ইনক্লুডের জায়গা, এখানে দিতে হবে। অ্যাডভান্টেজ অডিয়েন্সে। হ্যাঁ এই যে লুকে লাইক 2%, আর হলো এই যে পিপল হু সেভড এনি পোস্ট, এই যে এইটা হলো ইনক্লুড হলো। এখন আপনি তো কোনো এক্সক্লুড অডিয়েন্সকে বাদ দিয়েছেন, তখন এই উপরেরটা ইনক্লুড লিসেনটা। তাহলে বুঝতে পারছেন যে লুকে লাইক এবং কাস্টম অডিয়েন্স কিভাবে আমরা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করা যায়। আচ্ছা তাহলে এখন এখানে একজন বলেন যে ভালো বুদ্ধিমতী, বুদ্ধিমান, তাহলে এইখানে কি আমি নতুন করে এজ জেন্ডার দেব, এখানে তো জায়গা আছে দেয়ার, এটা কি হবে। এটা না যদি দিলেও তো কাস্টমার চলবে, যদি কারণ কি আমরা তারা তো যদি আগে থেকে শর্ট তাদের লিস্ট এজ করতে চাই, নির্ধারণ করা আছে। এটা যদি আমরা যদি শর্ট লিস্ট করতে চাই যে মানে আমাদের টার্গেটটা আরো স্পেসিফিক হবে, তখন দেখা যাচ্ছে যে আমরা এখানে এজ, জেন্ডার এগুলো কাস্টমাইজ করে নিতে পারি। কারণ আমাদের ওই যে যে অ্যাডটা আমরা ইতোমধ্যে আগে রান করছি তার ভিতরে যে মানে লুকালাইক অডিয়েন্স যেগুলো আছে সেখানে তো মানে হজবরলও থাকবে সব, ওইখানে তো আমাদের চাহিদা মতন তো কোনো কাস্টমার নাও থাকতে পারে। না না বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে
ফেসবুক বিজনেস পোর্টফোলিওর মধ্যে এটা একটা সেটিং। প্রতিটা ক্যাম্পেইনের মধ্যে যে ক্যাম্পেইনিং করেন না কেন এখানে এই স্টেজে অপশন এগুলো আপনি পাবেন। বুঝতে পারছেন? আমরা এখানে ক্যাম্পেইন করতেছি কি ক্যাম্পেইন? কাস্টম অডিয়েন্সের ক্যাম্পেইন করতেছি। তাহলে কাস্টম অডিয়েন্সটা কি? আমার হাতে অডিয়েন্স আছে। এখন সেই অডিয়েন্স 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 80 বছরের অডিয়েন্সও হতে পারে। আমার যারা ফেসবুক পেজের মধ্যে আসছে তাদেরকে দিয়েই তো আমি ক্যাম্পেইন অডিয়েন্স বানাইছি, যারা আমার পোস্ট সেভ করছে। এখন আমার পোস্ট যদি কেউ সেভ করে 20 বছরের মানুষ, সেও আমার সেই অডিয়েন্সটা আমার কিন্তু এখানে আছে। তাহলে তারা আমার কাছে আসছে, তাদের কাছে আমি পুনরায় নিয়ে যাবো। তাহলে নতুন করে তো এখানে স্টেজ দেওয়া যাবে না। এই স্টেজ হবে, এই যে স্টেজ এখানে জায়গা তাহলে দিছে, ওই যে ফেসবুকের ডিফল্ট সিস্টেম, এটা বিজনেস ম্যানেজার ডিফল্ট সিস্টেম, প্রতিটা ক্যাম্পেইনে এস মেস এগুলো থাকবে। তাহলে এগুলো কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, এজ সেন্টার এগুলো কিন্তু দেওয়া যাবে না। কারণ আপনার হাতে তো অডিয়েন্সটা আছে, আপনি তো এই মানুষের কাছেই ক্যাম্পেইন নিয়ে যাবেন। তাদের বয়স কত ভাই হোক সেটা তো আপনার দেখার বিষয় নেই। এগুলো করা যাবে না। তাহলে এগুলো করলে তখন তো অডিয়েন্স সেভ হয়ে যাবে, সেভ অডিয়েন্সের আওতায় আপনি ঢুকে যাবেন। বুঝছেন? জি ভাই। এই পর্যন্ত থাকলো আজকের ক্লাস। আগামী ক্লাসে কথা হবে ফেসবুক পিক্সেলের পার্ট নিয়ে, আমরা ঢুকে যাবো। ফেসবুক পিক্সেলের পার্ট, ফেসবুক পিক্সেল কিন্তু নিয়ে আমাদের নতুন নতুন পেজে যদি লোকে লাইক এবং কাস্টমার অডিয়েন্স না থাকে, নতুন পেজে কিভাবে অ্যাড রান করব? নতুন পেজে তারপরে আপনার সেভ অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন চালাতে হবে। সেভ অডিয়েন্স দিয়ে না? হ্যাঁ, তখন তো অডিয়েন্স আপনার হাতে নাই, না থাকলে তো সেভ অডিয়েন্স দিয়ে চালাতে হবে। বুঝেন না এই এই বিষয়টা? এগুলো ভাইয়া, ভাবতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আরো 2-3 ক্লাস আগের যে এই ভিডিওটা আমি আবার আজকে একটু দেখছিলাম। সেটা হচ্ছে যে আমরা বিজনেস পোর্টফোলিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে যে বিজনেস ইনফোতে গিয়ে আমরা বিজনেস ভেরিফাইড এর জন্য আমরা বিজনেস যাবতীয় মানে লিগাল তথ্যগুলো দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো মূলত পোর্টফোলিওর ভিতরে, তাই না? তো এই কিন্তু পোর্টফোলিওর ভিতরে যখন আমরা একটা অ্যাড মানে একটা অ্যাড অ্যাকাউন্ট যখন থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একাধিক পেজের আমরা অ্যাড রান করতে পারবো। এখন আমরা যদি মূলত আমার যেটা জানতে চাই সেটা হচ্ছে কি, যে এই অ্যাড অ্যাকাউন্ট এইটা কি ভেরিফাই হলে মানে আনলিমিটেড স্পেন্ড করা যাবে ভাই, নাকি অ্যাড অ্যাকাউন্টে পোর্টফোলিও? কখনো ভেরিফিকেশন অপশন নাই। বিজনেস পোর্টফোলিও ভেরিফিকেশন অপশন আছে। যে বিজনেস পোর্টফোলিও ভেরিফাই করবেন, ওই বিজনেস পোর্টফোলিও দিয়ে, ওই বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি আনলিমিটেড স্পেন্ড করতে পারবেন। জি ভাইয়া, এখন মানে আমার প্রশ্নটা কি মানে সম্ভবত মানে আমি আর কি বুঝাতে পারি না। সেটা হচ্ছে এখন একটা পোর্টফোলিওর ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আর একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমি 5টা 6টা আমার পেজ আছে, মানে পেজের আমি অ্যাড রান করি। এবার হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখাচ্ছি কি 5টা 6টা পেজের ভিতরে কি মানে আমি আনলিমিটেড খরচ করতে পারবো নাকি কোনো স্পেসিফিক পেজের জন্য আর কি এরকম? কিভাবে করতে পারবেন? আপনার বিজনেস পোর্টফোলিও তো আনভেরিফাইড, তাহলে হবে কিভাবে? যদি ভেরিফাইড করি আর কি সেই হ্যাঁ, তাহলে তো ক্ষেত্রে আপনি আনলিমিটেড স্পেন্ড করতে পারবেন, অসুবিধা নাই। মানে একাধিক পেজের জন্য। হ্যাঁ, ওই বিজনেস পোর্টফোলিওটা ভেরিফাইড বিজনেস পোর্টফোলিও, সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার 5টা বিজনেসে ক্যাম্পেইন চালাবেন, চালান, অসুবিধা কি? কিন্তু মানে আমার ডাউটটা কোন জায়গায় হয়েছে সেটা হচ্ছে যে ওই যে পোর্টফোলিও আমি তো যে কোনো একটা বিজনেসের তথ্য দিব, কিন্তু ঘটনা হচ্ছে যে 5টা পেজ থাকা মানেই তো 5টা বিজনেস থাকা হ্যাঁ, বুঝছেন? সেটাই আর কি, যে হ্যাঁ, এটা আর অবশ্যই কি একটা বিজনেস কি পোর্টফোলিও শুধরানো দিয়েই যায়? আনলিমিটেড স্পেন্ড করা যাবে। একটা দিয়েই বাকি বাকি ইয়েগুলোর অ্যাড চালানো যাবে। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।